গরুরে তো খাওয়ান দিছি আব্বা, আপনার সাথে একটা জরুরি কথা ছিল আব্বা। কথাটা না কইতে পারলে আমার মনে শান্তি হচ্ছে না আব্বা। কি কথা ক, তোর তো বেবাক কথা থাকে। আব্বা কথাটা হইলো কি, শীতকাল কিন্তু চলে আইছে আব্বা। বুঝতে পারছি যে শীতকাল চলে আইছে, তারপরে কি হয়েছে তাই ক। আব্বা গোসল করতে গেলে কিন্তু শীত লাগে কোন আব্বা? এইটাও নয় বুঝলাম, এরপরে কি তাই কদিন বাবা তুই এত ঘুরায় পেছায় কথা কইসনি। আব্বা রাত্রে তো একা একা শুইতে শীত লাগে আব্বা, একটু একা একা হইতে হিট লাগে। সমস্যা নাই, আজকে তোর পাশে আমি উমুয়ানে যা। এটা কোনো কথা কইলে আব্বা? তুমি কি একটা মানুষের মতো কথা কইছো? তুমি একটা শয়তানের মতো কথা কইছো। এনে আমি শয়তানের মতন কি কথা কইছি? তোর একা শুইতে শীত লাগে তাই আমি তোর পাশে শুইতে চাইছি, এ কি শয়তানের মতন কথা কইছি আমি? আপনি কি শয়তানের মতো করে কথা বলছেন আপনি জানেন না? আপনি আগের বছর এই ঠিক এই দিনকার আমারে বলছিলেন তোরে এই পরের বছর আমি এই সময় নিয়া করাই দেব। এখন আপনি সব বুঝলে কায়া লাইছেন। এ বেটা তুই এটা আগে কবি না মরে, তাহলে আমি তোর বিয়ের কার্যক্রম শুরু করতেছি, এর পরের বছর জানুয়ারি মাসেই তোর বিয়ে, যা ফিক্স, একদম ফিক্স। আব্বা এত সময় যা করছিলেন সেটা শুনে আমার মনটা খুশি খুশি লাগতেছিল, কিন্তু এখন আপনি কি কথাটা করলেন, কথাটা আপনি কি করলেন তাই কনাকে? আপনি একটা শয়তানের মতো কথা কইছেন, শয়তানের মতো। আপনারা ভাবছিলাম আপনি একটা মানুষ, কথাটা যখন ভালোভাবে করছিলেন বিয়ের কথা তখন ভাবছি আপনি একটা মানুষ। আপনি আর কি করলেন, আমার মনটা আপনি পাথরের মতো ভাঙিয়ে দিলেন। আপনি একটা মানুষ না, আপনি একটা শয়তান, চুয়োর। আপনি আরো ব্যাপার কিছু যা আপনি মুখ দিয়ে আমি উচ্চারণ করবো না, ছেলে বলে বাইসে গেলেন। কি কইলি তুই, কি কইলি তুই? আমার কি কইলি? পুরের রাস্তায় তোর এতদিন নুন ফ্যান খাওয়াই আমি এত বড় করছি, কি করতি তুই? আমার ঘরে দেওয়ানি বেরোবি, এমনই বেরোই যায় তোর টোবলা মোবলা নিয়ে তুই এনতে বেরোবি। তুই একা নিজের বিয়ে নিজে করবি, আমি তোর বাপ না, আমি তোর পরিচয় দেবো না। যা তুই বেরো আমার বাড়িতে, বেরো। হয় আব্বা আমি তোমার বাড়িতে বেরোয় যাচ্ছি, তোমার বাড়ি নিয়ে তো বড়াই, তোমার তো বাড়ি নিয়ে বড়াই, আমি তোমার বাড়িতে বেরোয় যাচ্ছি। আমি যদি 3 দিনের ভিতর যদি বিয়ে না করতে পারি তাহলে তোমার এই বাড়ি আমি আর জীবনেও আসবো না, বুঝলো আব্বা? আমি এই এক কাপড়ে তোমার বাড়িতে বেরোয় যাচ্ছি, খাও তোমার বাড়ি। তুই যদি 3 দিনের মধ্যে বিয়ে করে আসতে পারিস, এই আমার পুরো সম্পত্তি তোর নামে লিখে দেবো, আমার ছোট বলার কিচ্ছু দেবো না, যা। আপা তুমি কি করলা? আপা যদি ভাইয়া যদি বিয়ে করে আনতে পারে লুলা খোরা, তাহলে তোর সব সম্পত্তি তুমি লেখা দেবা? আরে বাবা তুই চিন্তা করিস রে, আমি হলাম 2 কথার মানুষ। ও যদি আমার সারা বিয়ে করে নিয়ে আসতে পারে, দিবানি এক বাড়িটুকু লে দিবানি, তোর জন্য বিলে যত জমি তোর জন্য দিয়ে দিবানি, যা। আগে বিয়ে তো করে আনু, তুই বিশ্বাস করলি কেমনি আমার সারা বিয়ে করে নিয়ে আসতে? আব্বা তোমার উপর ভরসা করে আমি কোনো মাথায় কোনো প্রেসারই নিলাম না। আব্বা আমি কিন্তু বিয়ে করে এই বাড়ি থাকতে চাই। আব্বা তুই টেনশন করিস না, তুই কেমনি ভাবলি ওই অকর্মার কাছে মায়ে বিয়ে দেবে কেউ? আর তুই টেনশন নিস না, ওর জীবনে বিয়ে হবে না, ওই বাড়ি তোরই থাকবে না, চিন্তা করিস না। আরে বন্ধু, কি রে দোস্ত, মন খারাপ কা? আর কি হইছে? আরে বেটা আব্বার সাথে বাধা আইছি জ্ঞান দাম, বুঝলি? আব্বা এই বছর এই দিন কারাই আমারে কইছে কি 1 বছর পরে আমারে বিয়ে দেবে। আইসে 1 বছর আজকে পূরণ হইছে। আজকে আমি আব্বারে কইছি আব্বা আজকে তো 1 বছর পূরণ হইছে, আব্বা বিয়ে দেওয়ার কথা ছিল না? আব্বা আরো 1 বছর ডেট আগে দিছে, কয় কি এর পরের বছর বলে বিয়ে হবে। তাই আব্বারের সাথে গ্যাঞ্জাম পাতায় চলে আইছি, আব্বারে কই আইছি 3 দিনের ভিতর বিয়ে করে যাবো। এখন কোন জায়গাতে যে বিয়ে করবো, কিভাবে যে করবো মাথা মোটা ঠিক নাই, বুঝলি? এই জন্য মনটা খারাপ। আরে বেটা চিন্তা করতেছস কেতি? আর কে বলি কি ভিডিও দেখছিলাম তুই জানোস? একটা নতুন ফেসবুকে নতুন একটা বাবা ভাইরাল হয়েছে, বাবার নাম হলো থসব লেউটার বাবা, যে আবার নতুন একটা বইও লিখছে, বইয়ের দাম মাত্র 1000 টাকা, আর বিয়ে করার গর্জন বইয়ের নাম। আচ্ছা তোরও তো চিন্তা করা লাগবে না, চল আমরা সেই বাবার দ্বারে যাই। সত্যি কথা, বই কিনলে কি আমি সফলতা পাবো? আরে পাবি মানে 100% গ্যারান্টি পাবি। তাহলে চল বেড়া, এমনই চল। চল চল মামা। এবার তুই যে করলি এনে বাবা আছে, তাই এনে বাবার কোনো চিহ্নই তো আমি দেখতে পারতে যাচ্ছি না। আরে বেটা তুই কি এর যে সেই বাবা মনে করছস? এটা ফেসবুক বাবা, যার নাম হোয়াটসঅ্যাপ লেউটার বাবা। আর এই বাবা যে সেই ডাকে আসে না, এই বাবাকে 3 ডাক দেওয়া লাগে। ও আচ্ছা, বাবার 3 ডাক দেওয়া লাগবে, সে নয় বুঝলাম, ডাক দিস। তা তুই যে করলি তোর বাবার নাকি লক্ষ লক্ষ মুরিদ, তা কই সে মুরিদরা? এনে তো একটা মুরিদও নাই, কই সে মুরিদ গুলো? আরে বেটা এই বাবার ফ্যান ফলোয়ার্স কি সব এনি থাকে নাই? বাবার ফ্যান ফলোয়ার্স থাকে সব টিকটক আর ফেসবুকে।
আচ্ছা বাবা, বুঝছি তোর বাবা টিকটক আর ফেসবুকে ভক্ত। আর তুই তোর বাবারে ডাক দে, তাড়াতাড়ি ডাক দে। বাবা, ও হোয়াটসঅ্যাপ লেউটার বাবা, হোয়াটসঅ্যাপ লেউটার বাবা। কি হয়েছে বৎস, আমাকে ডাকলি কেন? নিশ্চিত তোর বিয়ে হচ্ছে না, বাসার থেকে বিয়ে করতে দিচ্ছে না। সমস্যা নাই, আমি তো আছি। হয় 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 বাবা, আপনি তো জানিয়ে গেছেন যে আমার বিয়ে হইতে আছেন, আমি বিয়ের সমস্যায় ভুগতে আছি। বাবা আপনি যেহেতু অন্তর জানেন বাবা, আমার বিয়ের একটা ব্যবস্থা করে দেন বাবা। আপনি তো এইটাও জানেন যে আমি আমার বাপের সাথে গ্যাঞ্জাম বাধাই চলে আইছি এই বিয়ে করার নিয়ে। 3 দিনের ভিতর আমার বিয়ে যেভাবে করতে হবে, আমি বাপের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আইছি বাবা। আমার প্লিজ বাবা, আমার বিয়ে করাই দেন বাবা প্লিজ। কোনো ব্যাপার না বৎস, আমি তো আছি, নো টেনশন। এই বিয়ে হইতে আছে না, শীতকালে বাপ মা বিয়ে দিতে আছে না, এর বিকল্পে আমি একটা বই বাইর করছি। বইর নাম বিয়ে করার গর্জন। কোনো টেনশন নিবি না, আমি তো থরসব লেউটার বাবা আছি, কিসের টেনশন তোকে? এই বইটা কিনবি, তোর বিয়া কনফার্ম কনফার্ম, তুই সফলতা পাইয়ে যাবি, কোনো টেনশন নাই। খালি বইটা কেন, তুই যদি সফলতা না পাও, তোর জুতা আমার গাল, নাইলে আমার জুতা তোর গাল। বাবা সে নয় বুঝলাম বাবা, বইটা কিনলাম, কিন্তু বাবা বইয়ের ভিতরে কি আছে যে আপনি 1000 টাকা করে বেচতে যাচ্ছেন? এই বইতে রয়েছে 100 বিয়ের শক্তি, এবং এই বইতে রয়েছে হাজারো ভিটামিন। তুই যদি এই বইটা কিনিস, তোর বিয়ে কনফার্ম। তুই দ্রুত এই বইটি কিনে নে, মাত্র 1000 টাকায়। আর এই বইয়ের ভিতরে আছে আমার একটা শায়রি, শুনতে চাস? এদিকে আয়। তুই বিয়ে করার বয়স পার করেছিস, বিয়ে আসেনি তো তোর জীবনে। আমি বিয়ে করার গল্প লিখেছি আমার পুরোটি জীবন ধরে। আমি অন্ধকারে ধ্যানে বসেছি, তবুও পাইনি বিয়ের খোঁজ। বিয়ে আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছিল, এই বইটি আমাকে এনে দিল বিয়ের খোঁজ। বিয়ে করার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা বই তো আমার একটা লাগবে বাবা। যা বৎস, এই বইটি তুই নিয়ে যা, নিশ্চিত তুই সফলতা পাবি বৎস, এর কোনো নিশ্চয়তা নাই। যা নিয়ে বৎস, বিয়ে করার গর্জন, বইটি নিয়ে যা। তুই হারবি না বৎস, তুই জিতবি। যা, ওদিক না এদিক। বিয়ে করার দেন, আমার সবকিছু হারাই গেছে। বাবা আপনি এ কি বাড়ার বই দিচ্ছেন, এতে কোনো কাজই হয় না। কি বলিস রে বেটা, আমার বিয়ে করার গর্জন বইতে কোনো কাজ হচ্ছে না? তাহলে তোর কেস অনেক বড় কেস বাবা। তোর কেসটা, বইটা 1000 টাকা দেখুন। তোর কেস হলো, এতে তোর কাজ হবে না। এখন আমার এই বট গাছের একটি পাতা, এটা তোর কিনতে হবে। এবার কি বলে? ভোদাই বলেন, ভোদাই বোঝান আমাকে। ভোদাই কি বললাম আমি এখানে? আমি তো বললাম আর একটা পাতা কিনতে হবে, তাহলে তোর জীবনের বিয়ে সফলতা হবে। আপনি কি আমাকে ভোদাই বোঝান? আমাকে ভোদাই বোঝান? আপনি এখন পাতা বেচতে আছেন, কয়দিন আগে বই বেচলেন, আরো কয়দিন পরে আপনার জাইঙ্গেও বেচবেন না। আমাকে কি ভোদাই বলেন? বাংলাদেশের মানুষ তো ভোদাই, একটুখানি একটু চমলক্ষ দিলেই ওইটার পর লাফাই পড়ে। আমাকে ভোদাই বানান না, সবাই তো আর সবাই ভোদাই না, বোঝেন না? এই তুই কি বলতে চাস? আমি আগে শায়রিতে কত সুন্দর ফেসবুকে কন্টেন্ট বানাতাম, জানিস তুই? ওই তো আইডিতে একই তো পোঙা মারা খাইয়ে গেছেন, মাথা মাথা উঠিয়ে গেছে। গেছে সব। আরে যত সালাম সালাম ধর দাঁড়িয়ে क्या भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दी हाँ मौज कर दी वाह बेटे वाह